শারদীয় শুভেচ্ছা সবাইকে। যদিও দুর্গাপূজা শেষ হয়ে গিয়েছে কিন্তু কোনো ব্লগ আপলোড করা হয়নি। তো কি কি করেছি আমি পুরো পুজোতে তাই থাকছে আজকের ব্লগে, অষ্টমী পর্যন্ত থাকবে। তো ষষ্ঠীতে সকালবেলায় আমাদের বাসায় মণি চলে এসেছিলো, তো ওকে নিয়ে অনেকক্ষণ আদর করলাম। তারপর হচ্ছে বিকালের দিকে হচ্ছে কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য হচ্ছে দোকানে গিয়েছিলাম। তো আসার পথে মাকে বললাম হচ্ছে চলো একটু মন্দির থেকে একটু ঘুরে আসি, মণ্ডপ থেকে একটু মাকে দর্শন করে আসি। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম মাকে দর্শন করার জন্য। ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। তো মাকে দর্শন করলাম, আর এখানে হচ্ছে ধুনুচি নাচতেছিল, আর হচ্ছে আর একটা জায়গায় হচ্ছে কিছু প্রোগ্রাম হচ্ছিল। তো সেগুলো দেখে আমরা বাসায় চলে আসি, আর তারপরে চলে যাই সপ্তমী দিন। তো সেদিন হচ্ছে আমরা বিকালে হচ্ছে আমরা কাজিনরা মিলে একটু বের হয়েছিলাম আশেপাশের মণ্ডপগুলো একটু দেখার জন্য। আর হচ্ছে মেইনলি হচ্ছে দিনের বেলা একটু ছবিগুলো একটু ভালো আসবে, সেজন্য আসলে হচ্ছে আমরা একটু দিন করেই বের হয়েছিলাম যাতে হচ্ছে ছবিগুলো ভালো আসে। আর রাতেও মানুষের চাপও অনেক বেশি থাকে, যার কারণে হচ্ছে ভালো করে দেখা যায় না, ভালো করে ছবিও তোলা যায় না। তো সেজন্য হচ্ছে আমরা বের হয়েছিলাম, আর ছবিগুলো তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো এই যে তারপর আরও একটা মণ্ডপ দেখলাম, আর এই যে আমরাই বের হয়েছিলাম সবাই মিলে। তারপরেও হচ্ছে আমরা আর একটা মণ্ডপ দেখি, আর তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। আর এখানে না এই ডেকোরেশনটা খুব ভালো লাগতেছিল দেখতে। কে কে দেখেছেন অবশ্যই জানিয়েন। আর হচ্ছে এই যে তাড়াতাড়ি শর্টকাটে আসার জন্য এই রাস্তা নিয়েছিলাম, আর ওইখানে হচ্ছে গিয়ে ট্রেন চলে এসেছিলো, যার কারণে আরও বেশি লেট হয়ে গেছিলো। তারপরে বাসায় চলে আসি, আর আমি হচ্ছে তো কোনো প্ল্যানই ছিল না তেমন কিছু পরবো কি না। তো সেজন্য হচ্ছে ব্লাউজটা ভাবলাম যে লাস্ট মোমেন্টে একটু হচ্ছে সেলাই করে লেস লাগিয়ে দিই। তো সেই অনুযায়ী হচ্ছে লেস লাগিয়ে ওইভাবে পরেছি। আর এই যে অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম, সবাই অলরেডি অঞ্জলি দিতে এখানে বসে গিয়েছে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, এই যে গরমে আমাদের অবস্থা, সামনে ফ্যানের সামনে হচ্ছে দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে অঞ্জলি দিই, আর অঞ্জলি দেওয়ার পর তো আমরা অবশ্যই ছবি তুলব। ফটোগ্রাফার এই সিরিয়ালে দাঁড়ানো, তারপরে আমি দাঁড়ানো। আর দেখতে দেখতে আদিও অনেক বড় হয়ে গেছে, একদম আমার সমান হয়ে গেছে ও। কিছুদিন পর আমাকেও ছাড়িয়ে যাবে। ঠিক আছে। কেন এখন কেন রাখতেছ? আরে পিসির এটা নিলে কিছু হয় না তো, যা। তারপরে এই যে আমরা ঢং করতেছিলাম, চুড়ি দেখাচ্ছিলাম, আর এই যে আমারও দেখাতে খুবই ভালো লাগতেছিল। আর এই ছিল আমার পুরো লুকটা। যদিও আমার মন মতো হয় নাই, কিন্তু তাও সবাই শাড়ি পরতেছিল দেখে একটু পরতে ইচ্ছে করতেছিল। তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম আদিদের বাসায়। আর এই যে মণি দেখতেছিলাম যে খাচ্ছে ওখানে, ওকে মণ্ডপেও দেখেছিলাম, কোলেও নিয়েছি, কিন্তু তখন কোনো ভিডিও নেওয়া হয় না। এই যে আমার কোলে এসে একদম চুপ হয়ে গেছে। আর প্রতিবারই হচ্ছে আদি দুর্গাপূজা দেয় ওদের বাসায়, আজ এবার খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ও। তারপর হচ্ছে মণ্ডপে হচ্ছে ভোগ দিয়েছিল, তো সেটার প্রসাদও চলে এসেছে। তো আমরা একটু পরে হচ্ছে প্রসাদ নিব। আর এই যে আমি আমার পা দেখাচ্ছিলাম কেন জানি। আর এই যে এরপর হচ্ছে প্রসাদ হচ্ছে সবার মধ্যে হচ্ছে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়, আর আমরা সবাই প্রসাদ নেই। আর চলে যায় হচ্ছে অষ্টমীর রাতে। প্রথমে ভেবেছিলাম চুল বাঁধবো, কারণ প্রচণ্ড গরম, কিন্তু আমাকে চুল বাঁধলে একটু ভালো লাগে না। আর এটা হচ্ছে ওর প্রথম পূজা, আর ও আমাদের বাসায় এসেছিলো। তারপর আমরা হচ্ছে পুজো দেখতে বেরিয়ে যাই। আর অনেকগুলো পুজো ওদিন দেখতে পারি না আসলে, কারণ আমার বাবা অসুস্থ, আর মা তো বের হতেই পারে না কারণ সেও অনেক বেশি অসুস্থ। কিন্তু তারপরে হচ্ছে আমরা কয়েকটা টুকটাক ঠাকুর দেখে তারপর হচ্ছে আবার বাসায় চলে যাই। আর এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল, ঢোকার ইয়াটা অনেক সুন্দর হয়েছিল সাজানোটা। তারপর এখানে একটা ছোট্ট একটা দুর্গা মা ছিল, এটা অনেক কিউট ছিল। তারপরেও ভিতরে যায় অনেক মানুষ ছিল, এই জন্য প্রতিমার কাছে যেতে পারিনি, কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে, এটার ডেকোরেশনটাও খুব সুন্দর লাগতেছিল। আর তারপর হচ্ছে আমাদের অনেক গরম লাগতেছিল ওই দিন, আসলে অনেক গরম ছিল। আইসক্রিম খাই, তারপরে হচ্ছে আরেকটা প্রতিমা দেখতে যায়, এটাও অনেক সুন্দর হয়েছিল। প্রতিমার মুখটা এত সুন্দর লাগতেছিল দেখতে, আমি তাকিয়েছিলাম, একদম কাছে থেকে দেখেছি এই প্রতিমা। তো এই তো এভাবে আজকের ব্লগটা এখানেই শেষ হলেও, দেখা হবে দ্বিতীয় পার্টটি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত বাই।